أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। তারপরে আমরা কথা বলছিলাম কাউন্সিল অফ নাইসিয়াতে কিভাবে পলের বংশবাচ্চার গায়ের জুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেটার ব্যাপারে। আপনাদের হয়তো মনে হতে পারে যে বাইবেলের সাথে বাইবেল দ্বারা সমর্থিত না হওয়ার পরও কেন মানে ওরা চাইছিল যে পলের মতবাদ প্রতিষ্ঠিত হোক। তো আপনারা যদি একটু মানে মনোযোগ দিয়ে আগে পর্বগুলো শুনে থাকেন তাহলে আপনারা হয়তো আন্দাজ করতে পারবেন ব্যাপারটা যে পলের মতবাদ হচ্ছে মানে মানে যে গ্রিক রোমান মিথোলজি বা মানে ওদের যে ধর্ম সেটার সাথে কিন্তু অনেক বেশি মিল। ঠিক আছে, এই যে সান অফ গড এর কনসেপ্ট বা হারকিউলিক্স বা এই ধরনের অনেক কিছু টার্ম আমরা হয়তো বা শুনেছি। এগুলো নিয়ে ছোটবেলায় জানি না আপনারা দেখেছেন কিনা, বা সান অ্যাপেলো, ঠিক আছে, বা এই ধরনের মানে এই কনসেপ্টটা ওদের মানে ওটা ওদের অনেক বেশি ফ্যামিলিয়ার এবং ওদের অনেক বেশি আপদ। এখন সম্রাট কনস্ট্যান্টাইন আল্লাহ ভালো জানেন যে কেন উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। মানে অ্যাপারেন্টলি উনি করেছিলেন হচ্ছে রাজনৈতিক কৌশল হিসেবে। রাজনৈতিক কৌশল হিসেবে উনি যদি করেন, যদি মন থেকে এটাকে একটা ধর্ম বা এটাকে হিসেবে বিশ্বাস না করেন, তাহলে তো আসলে এই প্রশ্ন নাই। এই প্রশ্ন নাই যে কেন পলের মতবাদকে ওরা মানে কেন আরিয়ানের মতবাদ করে গ্রহণ করে না। মানে অফকোর্স পলের মতবাদ হচ্ছে মোর লাইক হিজ প্রিভিয়াস রিলিজিয়ান, যে রিলিজিয়নের প্রতি সে অ্যাট্রিবিউট করে, যে রিলিজিয়নের প্রতি সে সফট কর্নার আছে। আগে আমরা বলেছি যে মানুষের সাইকোলজি এত সহজ না, মানুষ ধাম রাতারাতি একেবারে এ থেকে জেড হয়ে যেতে পারে না। তো হোয়াটএভার, কিন্তু যখন কেউ ট্রুথ সিকার হয় তখন তো সম্ভব। অনেক কনভার্টদের লাইফে আমরা দেখি যে একদম ড্রাগ অ্যাডিক্ট ছিল, ইসলামে হারাম জানার পরে তারা সেখান থেকে বের হয়ে আসছে। তো এখন তাহলে মানে আমরা বুঝতে পারতেছি যে কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাটা ছিল হচ্ছে পলের মতবাদের উপরে। এবং যখন তারা দেখছে যে একদমই মানে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আরিয়ান এমন ভাবে যুক্তি খণ্ডন করছেন, যে তখন তারা বাধ্য হয়ে যেটা করলো সেটা হচ্ছে যে আরিয়ানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। আরিয়ান তো সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তাছাড়াও আরো যত বিরোধিতাপূর্ণ গ্রুপ ছিল যারা পলের মতবাদের বিরোধিতা করছিল, তাদেরকে চার্চ কর্তৃক মানে প্রভাবশালী যারা ট্রিনিটিয়ান চার্চ, মানে যাদের অফিসিয়াল মতবাদ হচ্ছে ট্রিনিটি, তারা ধর্মচ্যুত হিসেবে ঘোষণা করে এবং পুড়িয়ে হত্যা করে। তো এখানে আমাদের সময়ের সাথে যদি তুলনা করতে চাই, ধরেন যত বই আছে যে বইগুলাতে জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা হচ্ছে, অথবা যে বইগুলাতে বলা হচ্ছে যে আসলে হয়তোবা 30 লাখ মানুষ মুক্তিযুদ্ধের সময় মারা যায় না, তার চেয়ে কম মারা গিয়েছে, অথবা এমন একটা কোনো কিছু, এনি বুকস যেটা হয়তোবা, অথবা এনি থটস যেটা হয়তোবা বলছে যে আমরা যদি একসাথে থাকতাম, মানে ইন্ডিয়া পাকিস্তান, মানে সেই 1947-এ যদি ভারত বিভাগই না হতো, তাহলে আমরা হয়তোবা ই করতাম, মানে আমরা হয়তোবা তাহলে একতাবদ্ধ হয়ে আরো ভালো থাকতাম, এত ছোট ছোট ভাগে ভাগ হতাম না। যেমন মনে করেন যে ইন্ডিয়া পাকিস্তানের কথা যদি আপনারা চিন্তা করেন, তাহলে ইন্ডিয়া পাকিস্তানের ইকোনমির কত পার্সেন্ট যেন প্রতিরক্ষা খাতে ব্যয় হয়। মানে হচ্ছে যে মানে ইন্ডিয়া এবং পাকিস্তান যেহেতু এখন একটা শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে, সেহেতু ওদের বাল্ক অফ ইট হচ্ছে ওদের মানে প্রতিরক্ষা খাতে ব্যয় হয়। ধরেন যদি আমরা একসাথে থাকতাম, যদি ইন্ডিয়া পাকিস্তান এসব জায়গায় যেতে কোনো ভিসা লাগতো না, যদি এমন হতো যে ওপেন বর্ডার বিজনেস মাচ ইজিয়ার, হ্যাঁ, তাহলে মানে তাহলে তো আমরা আরো অনেক থ্রাইভিং ইকোনমি হতাম, সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যাজ আ হোল কান্ট্রি, রাইট? তাহলে এখন ধরেন কেউ এই ধরনের কথাবার্তা বলবো, এখন এই কথাবার্তাগুলো ধরেন আমি বলছি, এই কথাবার্তাগুলো তো পলিটিক্যালি নট কারেক্ট, মানে পলিটিক্যালি সাউন্ড ডাজন্ট
মানে মানে স্বাধীনতা, আমরা নিজেদের দেশ হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, এই ধরনের কথাগুলো শুনতে অধিকাংশ সময় ভালো লাগে। তাহলে দেখা গেল যে এই ধরনের এনি মতবাদ যেটা বলতেছে যে না আসলে ভারত পাকিস্তান ভাগ হয়ে ভালো হয় নাই, পাকিস্তান আবার দুই ভাগে, আরেকটা মুসলিম কান্ট্রি সেটা আবার দুই ভাগে ভাগ হয়ে ভালো হয় নাই, আমরা একটা মুসলিম কান্ট্রি, আমাদের চারপাশে ভারত হয়ে গেছে, এটা আমাদের জন্য ভালো হয় নাই, ভারত আমাদের সাথে এই করতেছে সেই করতেছে, অল দিস ইনফরমেশনস দেখা গেল যে এগুলা হয়তোবা মানে আপনার আরো আরো হচ্ছে মানে আরো এই ধরনের সমস্ত মতবাদ, এই ধরনের সমস্ত বই, এই ধরনের সমস্ত কিছু লেকচার্স সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হলো, ধ্বংস করে দেওয়া হলো, যারা এগুলো করছিল তাদেরকে চরম অত্যাচার করা হলো। ঠিক আছে, এইভাবে প্রায় ৪র্থ শতাব্দীর শেষের দিকে, ঠিক আছে, সো মানে এবং তার মানে হচ্ছে যে এই কাজটা করতে মানে মানে আপনারা তাহলে চিন্তা করেন যে পলের মতবাদ যদি আসলে একটা সংখ্যাগরিষ্ঠের মতবাদ হতো তাহলে কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে এত সময় লাগতো না। এটা জিনিস দেখেন যে 325 খ্রিস্টাব্দে হচ্ছে কাউন্সিল অফ নাইসিয়া হয়েছিল, আর শেষ পর্যন্ত এটা অফিসিয়ালি হলো হচ্ছে যে কাউন্সিল অফ চালসেডনের মাধ্যমে, যেটা ছিল 451 খ্রিস্টাব্দে, মানে 100 সামথিং বছর। তাহলে প্রায় 125 বছর বা 126 বছরের মতন তাদের সময় লাগছে হচ্ছে যে পলের মতবাদটাকে অফিসিয়ালি স্টাবলিশ করতে, যেখানে আর কোনো ছিল না, মানে যেখানে হচ্ছে যেখানে আর কোনো বিরোধিতা ছিল না। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল। এখন এখন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে গায়ের জোরে বিরোধী পক্ষকে দমন করার এই যে কৌশল, এইটা মানে ক্যাথলিক চার্চের মানে প্রায় 1500 বছরের শাসন আমলে এটা একটা নিয়মিত ঘটনা ছিল, যেখানে যারাই একেশ্বরবাদী ছিল তাদেরকে পুড়িয়ে মারা হতো। এবং এখানে আপনারা দেখবেন যে আমি একটা রেফারেন্স দিয়েছি যে এইভাবে তৃতীয়বাদী চার্চ, ট্রিনিটিয়ান চার্চ প্রায় 12 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। ঠিক আছে, এবং এগুলোতে শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পায় নাই। তো আমি জানি না আপনারা এই টার্মটা শুনেছেন কিনা, মধ্যযুগীয় বর্বরতা। ঠিক আছে, মধ্যযুগীয় বর্বরতাকে মানে এটা একটা টার্মের মতন, যে এটা প্রচন্ড নিষ্ঠুরতার প্রতীক হিসেবে এই টার্মটা ব্যবহার করা হয়। সেই মধ্যযুগীয় বর্বরতা টার্মটা আসলে এখান থেকে এসেছে, যখন চার্চ তাদের বিরোধিতা করে, তাদের যেটা অফিসিয়াল স্টাবলিশড ভিউ, সেটার যেই বিরোধিতা করে তাকেই হচ্ছে তারা দমন করে। এখন তাহলে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা আসলে তাহলে এখন আসলে একটু আসেন বোঝার চেষ্টা করি যে ঘটনাটা কি দাঁড়াচ্ছে। তো আসলে আমরা কিছু কিছু জিনিস আমরা জোড়া লাগানোর চেষ্টা করি। যেমন আপনারা দেখবেন যে হয়তো বা এই যে সূরা বুরুজে যে পুরানোর কথা আসছে, এখন কোন মুফাসসির বলতেছেন যে এটা এরকম সিমিলার টাইমের কথা, যখন যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী ছিল। আবার আপনি দেখবেন যে সূরা কাহফের যে গুহাবাসী, হ্যাঁ, তারা কারা ছিল? তারাও ছিল হচ্ছে ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, এরকম মুফাসসিররা বলতেছেন। এবং এগেইন এগুলো নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় কথা বলেছি, কিন্তু আমরা জানি যে এরা কারা ছিল, কোন সময়ের ছিল, কোন জায়গার ছিল, এগুলো জানাটা আমাদের জন্য জরুরি না। আমাদের জন্য যেটা জরুরি,
সেটা হচ্ছে যে ই করা, আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আপনার এই ঘটনাগুলো থেকে লেসন নেওয়া। কিন্তু যে জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি জানি না আপনারা সালমান আল ফার্সির কাহিনী জানেন কিনা। সালমান আল ফার্সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একজন সাহাবী ছিলেন, এবং উনি মদিনাতে গিয়ে ইসলাম অ্যাকসেপ্ট করেছিলেন। ওনার গল্পটা অসাধারণ একটা গল্প। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা জাস্ট ইন্টারনেটে সার্চ দিবেন সালমান আল ফার্সি, স্টোরি অফ সালমান আল ফার্সি। এটা দিয়ে সার্চ দিলেই খুব সুন্দর অথেন্টিক সোর্স থেকে পাওয়া যাওয়ার কথা ওনার স্টোরি। সেটা আপনারা একটু পড়ে নেবেন। আগামী পর্বে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। শোনার জন্য সালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।